কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে সাফ জানিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে লিয়াজোগ কমিটির বৈঠক শেষে তিনি জানান, গেল ১৬ বছর ধরে বিএনপি মানুষের ভোটের অধিকার ফেরানোর দাবিতে আন্দোলন করেছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেন বৈঠকে অংশ নেয়া দলগুলো। শফিকুল হকের রিপোর্ট। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিল বিএনপি, তবে সেই রোডম্যাপ এখনো ঘোষণা করা হয়নি। ফলে ভবিষ্যতের করণীয় ঠিক করতে গেল ১৫ বছরের যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোগ কমিটি। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একে একে ন্যাব ভাসানী আম জনতার পার্টি ও পিপলস পার্টির সাথে বৈঠক করেন লিয়াজোগ কমিটির সদস্যরা। বৈঠক শেষে নির্বাচন নিয়ে নিজেদের মতামত জানায় ৩ দলের প্রতিনিধিরা। সবার বক্তব্যে উঠে আসে দ্রুত নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশা। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন। দেশটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে চলবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, সেটি পুনর্বিবেচনা করা হতে পারে বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের কারণই ছিল ভোট ও নাগরিকদের অধিকার ফেরানো। ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক, কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করে, সেটি সুখকর হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। যারা গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। শফিকুল হক, ৭১, ঢাকা।